জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন, ভালোবাসেন। এটা কখনোই অহংকার নয় যে ব্যক্তি চাইবে আমার পোশাক পরিচ্ছদ সুন্দর হোক, আমাকে দেখতে ভালো দেখা, এটা খারাপ কিছু নয়। এটাই হচ্ছে ইসলামের শিয়ার। অহংকার কি সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অহংকার হচ্ছে আল কিবরু বাতরুল হক ওয়া গামতুন নাস, হককে হক জানার পরেও গ্রহণ না করা, সঠিক জিনিসটাকে সঠিক জানার পরেও এই চিন্তা করা আমি যদি এখন এটা মেনে নেই তাহলে এটা প্রমাণিত হলো যে আমি আগে ভুলের মধ্যে ছিলাম, অমুকের কথা শুনে আমি সঠিকটা জানতে পারলাম, মানে তার কাছে আমি আত্মসমর্পণ করলাম টাইপের চিন্তা আসা, এটা হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হচ্ছে অহংকার, যে আল কিবরু বাতরুল হক, হককে হক জানার পরে সেটা গ্রহণ না করা। হকটা ধরিয়ে দেওয়ার পরেও তারা বলে, কোরআনের মধ্যে এসেছে সূরা আনামের মধ্যে আজকে জুমাতে আলোচনা করেছি, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, এই সমস্ত মানুষদেরকে যখন বলা হয় ও মানুষেরা তোমরা বাতিল তরিকা বাদ দাও, বাতিল ধর্ম বাদ দাও, তোমরা তাআলাউ ইলা মা আনজালাল্লাহু, আল্লাহর দিকে আসো, আল্লাহর কোরআনের দিকে আসো, ওয়া ইলার রাসূল, রাসূলের তরিকার দিকে আসো। ক্বালু, তখন তারা বলে, কলবের মধ্যে যাদের রোগ আছে তারা বলে, হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা, এই কোরআন টোরআন দরকার নাই, হাদিস হাদিস দরকার নাই, এই চটকদার কথা আমাদেরকে বলবে না, আমাদের ময় মুরব্বীরা বাপ দাদারা যে রসুম রেওয়াজ রেখে গিয়েছেন ওইগুলোই আমাদের জন্য যথেষ্ট, ওইগুলো ভালো ছিল। বলি নাউজুবিল্লাহ। মুমিন কারা? আয়াতটা আমাদের পরিচিত, সূরা বাকারার শেষের দিকে আছে। আল্লাহ তাআলা মুমিনের গুণাবলী সম্পর্কে বলছেন, মুমিনদের সামনে যখন সঠিকটা পৌঁছে যায়, সঠিক জিনিসটা যখন মুমিনরা জানতে পারে, তখন তারা বলে, তারা কিন্তু ঘাড়তারামি করে না, অহংকার করে না, মুখ ফিরিয়ে নেয় না, তখন তারা বলে ক্বালু সামি'না ওয়া আতা'না, শুনলাম, সত্যটা জানলাম, ওয়া আতা'না, মেনে নিলাম। বলেন সুবহানাল্লাহ। সত্যকে সত্য জানার পরেও যদি মেনে নিতে মন না সায় দেয়, বুঝতে হবে কলবের রোগ অন্তরের মধ্যে জেগে বসেছে, এটাকে দূর করতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের 52 নম্বর হাদিস, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব, জেনে রাখো মানুষের শরীরের মধ্যে, দেহের মধ্যে একটি গোশতের টুকরা রয়েছে, এটা যদি ভালো থাকে গোটা দেহটাই ভালো থাকে, এটা যদি খারাপ হয়ে যায় গোটা দেহটাই খারাপ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ওয়া হিয়াল কলব, এটা হচ্ছে কলব, এটা হচ্ছে হৃদয়, এটা হচ্ছে অন্তর। এজন্য অন্তরকে পরিষ্কার পরিশুদ্ধ করতে হবে, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। যেটা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হৃদয়ের মধ্যে, কলবের মধ্যে অহংকার, বিদ্বেষ, ঘৃণা থাকবে সে জান্নাতে যাবে না। এরপর অহংকারের আলামত বলছেন, হককে হক জানার পরেও গ্রহণ না করা। দ্বিতীয়টা হচ্ছে অগমতুন নাস, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, হেয় করা, ছোট মনে করা, এটা হচ্ছে অহংকারের আলামত, এটা হচ্ছে কলবের রোগ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আমার কাছে আসলে আমার বান্দা হয়ে আসতে হবে। ওয়া ইবাদুর রহমান, জেনে রাখো আমার বান্দা তো তারাই, আমি তাদেরকে ভালোবাসি, আমি তাদেরকে জান্নাত দান করব। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যাদের হৃদয়ের মধ্যে অহংকার নাই, বিদ্বেষ নাই, ঘৃণা নাই, কলবের রোগ নাই, যাদের মন পরিষ্কার পরিচ্ছন্ন। وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا, আল্লাহ বলছেন, আমার প্রিয় বান্দাদের সাথে যখন কোন জাহেল, অজ্ঞ, মূর্খ, গণ্ড মূর্খ
যারা পরিবারে, সমাজে, রাষ্ট্রে ফিতনা ফাসাদ তৈরি করে, এই ধরনের মানুষদের সাথে যখন আমার প্রিয় বান্দাদের দেখা সাক্ষাৎ হয়, আমার বান্দারা এই সমস্ত মানুষদেরকে ঘৃণা করে না, সত্য, ঘৃণা করা যাবে না, তবে তাদের সাথে বেশি মিশে ঝামেলার মধ্যে পড়া যাবে না, ইসলামের ক্ষতি সাধন করা যাবে না। আল্লাহ বলছেন ক্বালু সালামা, তাদেরকে সালাম দিয়ে পাশ কেটে চলে যায়। কেন? তারা হচ্ছে সমস্যাজনক, তাদের সাথে আমার বান্দারা যত মিশবে তারা তত ঝামেলার মধ্যে পড়বে। মুখ ফুটে হয়তো কোন একটা কথা, দুর্বলতার কথা বলবে, এটা কি হাতিয়ার বানাবে। ওই বলে দিছিল মুখ ফুটে একটা কথা পেয়েছি, এখন তুমি আমার কাছে ধরা, আসে না নাই? কিন্তু ভালো মানুষ হলে, মানুষ মাত্র ভুল হইতে পারে, আবেগে একটা দুর্বল কথা বলে দিচ্ছে, থাক, তাকে আমি শারীরিক ভাবে মূল্যায়ন করব, মানুষ তো ভুল হয়। এটা হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা। আর যাদের মধ্যে, কলবের মধ্যে নোংরামি আছে, শয়তানি আছে, আল্লাহ বলছেন তাদের সাথে যদি তুমি মেশো, আবেগে একটা কথা বলে দিবা, দুর্বল কথা, ওইটাকে বুঝি করে সে তোমাকে গোলাম বানানোর চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, জাহেলদের থেকে পাশ কেটে চলে যায় সালাম দিয়ে। এইজন্য আরবিতে একটা প্রবাদ আছে, আল আদুল আকিলু খায়রুম মিনাস সাদিকিল জাহিল, মূর্খ বন্ধুর চেয়ে জ্ঞানী শত্রু ভালো। সত্য, অজ্ঞ বন্ধু সে অনেক সময় আপনার উপকার করতে গিয়ে ক্ষতি করে ফেলবে, আর জ্ঞানী মানুষ, বুঝবান মানুষ, সে আপনার শত্রু হলেও সে আপনার সাথে ততটুকুই শত্রুতা আমি করবে যতটুকু আপনি করেছেন, অথবা ক্ষমা করে দেবে। ততটুকুই আপনার ক্ষতি করবে যতটুকু আপনি করেছেন বা করতে যাচ্ছেন, অথবা সে ক্ষমাও করে দিতে পারে। একজন আলেম খুব সুন্দর উদাহরণ দিয়েছেন যে অজ্ঞ মানুষ, প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলে অনেক মানুষ বিজ্ঞ থাকতে পারে, ভালো মানুষের সাথে চলাফেরার কারণে, আলেমদের সহবতে থাকার কারণে। অন্যদিকে প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকার পরেও বহুত অজ্ঞ মানুষ আছে। শুধুমাত্র প্রাতিষ্ঠানিক কয়েকটা সনদ থাকলেই ব্যক্তি বিজ্ঞ হয়ে যায় না। একজন আলেম বলেছেন যে দুই বন্ধু কোথাও যাচ্ছে সফরে, অনেক দূরে, তো মাঝখানে এক বন্ধুর খুব কষ্ট অনুভব হতে লাগলো। সে বলল যে আমি আর সামনে যেতে পারছি না, আমাকে একটু রেস্ট নিতে হবে, রেস্ট নিলে পরে ভালো লাগবে, এরপরে সামনে যেতে পারবো, আমি একটু ঘুমাই, তুমি আমাকে একটু দেখে দেখে রাখো আর কি, তুমিও ঘুমাতে পারো অথবা তুমি আশেপাশে থাকো। এই বন্ধু ঘুমাতে গিয়ে ঘুমাতে পারছেন, একটা মাছি বারবার একবার মুখের মধ্যে, নাকে, একবার চোখে, একবার ঠোঁটে, কপালে বসে। মাঝে মাঝে এরকম বিরক্তি উদ্রেক করে কিনা মাছি, ঝামেলা, সে ঘুমাতেই পারছে না, তাড়িয়ে দিলে আবার আসছে। তো পাশে যে বন্ধু ছিল তারও মেজাজ গেছে গরম হয়ে, যে আমার বন্ধুর কষ্ট তুই দিচ্ছিস, দাঁড়া তোকে আমি একটা শিক্ষা দিচ্ছি। পাশে ছিল বড় একটা কি পাথর, বড় একটা পাথর, যে যখনই তুমি বসবা বন্ধুর কপালে বা নাকে, তখনই তোমাকে আমি দেখিয়ে দেব। যেই না বসলো, সাথে সাথে এমন জোরে মারলো, এই পাথর পড়তে পড়তে মাছি তো চলে গেছে, বন্ধুর কাম শেষ। এটা কেন হয়েছে? ওই ব্যক্তি, সে একজন অজ্ঞকে, মূর্খকে বন্ধু বানিয়েছে, সে তার উপকার করতে গিয়ে ক্ষতি করে ফেলেছে। বন্ধু বাছাইয়ের ক্ষেত্রে, সঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, ভালো মানুষদের সঙ্গী হয়ে যাও। অজ্ঞ মানুষ, মূর্খ মানুষ, তাদের সঙ্গী হবা না, ক্ষতিগ্রস্ত হয়ে যাবা, আফসোস করবা, কিন্তু লাভ হবে না। যাই হোক, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, আমি তাদেরকে জান্নাত দান করব, তারা আমার প্রিয় বান্দা
তারা আমি আল্লাহর ওলি, তারা আল্লাহর বন্ধু, যারা আল্লাহর জন্য রাত্র অতিবাহিত করে, কিয়াম করে, সেজদা করে, তাহাজ্জুদের সালাত আদায় করে। বলুন সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাঈলের মধ্যে আছে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকাম মাহমুদা। তুমি অতিরিক্ত হিসেবে তাহাজ্জুদের নামাজ পড়ো, রাত্র জাগরণ করো, কিয়ামুল লাইল আদায় করো, এটা তোমার সম্মানকে বুলন্দ করে দিবে। সুবহানাল্লাহ, তোমার জান্নাতের রাস্তাকে প্রশস্ত করে দিবে।